ওম শান্তি। আজকে 19শে জানুয়ারি 2026-এ আমরা বাবার অমূল্য মহাবাক্য শুনব। আজকের মহাবাক্যে বাবা বলেছেন যে ভক্তির দৃষ্টান্ত একটু বিচিত্র। ভক্তিতে সন্ন্যাসীকে গুহায় বসিয়ে তাদেরকে চিন্তন দেয় যে তুমি নিজেকে মহিষ মনে করো, আমি মহিষ, আমি মহিষ, আমি মহিষ। তো অবিরত সেই নিজেকে মহিষ মনে করে, এবং যখন তাকে বলা হয় তুমি গুহা থেকে বেরিয়ে আসো, তখন সে বলে আমার তো বিশাল আয়তন শরীর, আমি মহিষ হয়ে গেছি, আমি গুহা থেকে বেরোতে পারবো না। তো ভক্তিতে যেমন যেমন দৃষ্টান্ত দিয়ে তাদেরকে যখন মোটিভেট করা হয়, তারা তখন হঠযোগ করে বসে থাকে। তো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস। তো ঠিক তেমনি পরমাত্মা এখন বলছে যে তোমাকে যদি তোমার অরিজিনাল স্মৃতি দেওয়া হয় যে তুমি দেবতা ছিলে, শতযুগবাসী ছিলে, এখন সেই তুমি আত্মা, এখন তুমি মনুষ্য হয়ে গেছো। দেবতারও মনুষ্য ছিলে, তো তোমরাও মনুষ্য, কিন্তু পার্থক্য তোমার মধ্যে দিব্যগুণ নেই। তো এই কারণে তুমি যখন নিজেকে স্মৃতি দেবে যে আমি দেবতা ছিলাম, আমার মাথায় মকর ছিল, আমার এমন ড্রেস ছিল, তুমি নিজের চিত্র বানিয়েও তোমার পকেটে তুমি রাখতে পারো। বারবার তাকে দেখে তুমি চিন্তন করো, তাতে তোমার অনেক মানসিক শ্রীবৃদ্ধি হবে এবং এটাই তোমার বড় উন্নতি। তো আজকের মহাবাক্য বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে এই নেশা রাখতে হবে যে আমি ব্রাহ্মণ তথা দেবতা হচ্ছি। আমাদের ব্রাহ্মণদেরই বাবার শ্রেষ্ঠ মত প্রাপ্ত হয়েছে। আজকের মুরলী থেকে প্রশ্ন, যাদের নিউ ব্লাড অর্থাৎ যারা তরুণ, তাদের এমন কোন শখ আর কিসের আনন্দ হওয়া উচিত? উত্তর, এই দুনিয়া যেটা পুরানো আয়রন এজেড হয়ে গেছে, তাকে নতুন গোল্ডেন এজেড বানানোর, পুরানো থেকে নতুন বানানোর শখ হওয়া চাই। কন্যাদের হলো নিউ ব্লাড, তাই নিজেদের সতীর্থদেরকে ওঠাতে হবে। এই নেশা সর্বদা বজায় রাখতে হবে। ভাষণ করার সময়ও অনেক আনন্দ হওয়া চাই। তো বাবা বলছে, নিউ ব্লাড যারা এখন জীবনের সিদ্ধান্ত পেয়ে গেছে, তারা নিজেকে অনেক সুন্দরভাবে উদ্বুদ্ধ করতে পারে, মোটিভেট করতে পারে। আজকের মুরলী থেকে গীত বেজে উঠেছে, হে নিশীথের যাত্রী। ওম শান্তি। বাচ্চারা তো এই গানের অর্থ বুঝতে পেরেছে। এখন ভক্তি মার্গের ঘোর অন্ধকারের রাত্র তো সম্পূর্ণ হচ্ছে। বাচ্চারা বুঝতে পেরেছে যে আমাদের উপরে এখন মুকুট আসতে চলেছে। এখানে বসে আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে মানুষ থেকে দেবতা হওয়ার। যেরকম সন্ন্যাসীরা বোঝায় যে তোমাদের নিজেদের মোষ মনে করো, তাহলে সেই রূপ হয়ে যাবে। সেটা হলো ভক্তি মার্গের দৃষ্টান্ত। তো ভক্তি মার্গের সেটা হলো তাদের হলো হঠযোগ। তাদেরকে উল্টো নেশা দেওয়া হয়, যা বাস্তবে এটা রিয়েলিটি না। মানুষ কখনো মোষ হতে পারে না। তো যেরকম এই দৃষ্টান্ত আছে যে রাম বাদরদের সেনা নিয়েছিলেন, তোমরা এখানে বসে আছো। তো বাবা বলছে তোমরা এখন বাদর সেনা, তোমরা এখন একত্রিত হয়েছ, তোমরা এখন সীতারূপী তোমাদের সুখ শান্তিকে এখন চুরি গেছে, তাকে তোমাদের ফিরিয়ে আনতে হবে। তোমরা জানো যে আমরা দেবী দেবতা ডবল মুকুটধারী হব। তো এটা হলো আমাদের পজিটিভ সংকল্প। যেমন স্কুলে পড়ার সময় বলে আমি এটা পড়ে ডাক্তার হয়ে যাব,
ইঞ্জিনিয়ার হয়ে যাব। তোমরা বুঝতে পারো এই পড়াশোনা করে আমরা দেবী দেবতা হচ্ছি। এই শরীর ত্যাগ হলেই আর আমাদের মাথার উপর মুকুট হবে। তো এই সুন্দর পজিটিভ আমাদের চিন্তা বাস্তবে একদিন আমাদের ওই জায়গায় নিয়ে যাবে। তো এটাই হলো আমাদের পজিটিভ পুরুষার্থ। এটা তো হলো অত্যন্ত নোংরা ছিছি দুনিয়া, তাই না? নতুন দুনিয়া হলো ফার্স্ট ক্লাস দুনিয়া, পুরানো দুনিয়া হলো একদম থার্ড ক্লাস দুনিয়া। তো এ তো বিনাশ হয়ে যাবেই। নতুন বিশ্বের মালিক নির্মাণকারী অবশ্যই বিশ্বের রচয়িতা হবে, অন্য কেউ পড়াতে তো পারবেন না। তো এই কারণে যেটা পরমপিতা পরমাত্মার দায়িত্ব, সে দায়িত্ব অন্য কেউ নিতে পারে না। আর ড্রামাতে সে পার্টি নেই। শিব বাবা তোমাদের এখন পড়াশোনা করাচ্ছেন, শেখাচ্ছেন। বাবা বুঝিয়েছেন যে সম্পূর্ণরূপে আত্ম অভিমানী হয়ে গেলে তো আর তাতে আর কি চাই। বাবা বলে এটাই তোমাদের সিক্রেট, যে তোমরা আত্ম অভিমানী হয়ে বসো। আত্ম অভিমানী স্থিতি হয়ে গেলেই তোমাদের এই পুরানো স্মৃতি ফিরে এলেই তোমরা অটোমেটিক দিব্য গুণে ভরপুর হয়ে যাবে। তোমরা ব্রাহ্মণ তো আছোই। তোমরা জানো যে আমরা এখন দেবতা হচ্ছি। দেবতারা কত পবিত্র ছিলেন। এখানে তো অনেক পতিত মানুষ আছে। চেহারা যদি মানুষের মতো, কিন্তু চরিত্র দেখো কী রকম আছে। যারা দেবতাদের পূজারী তারা নিজেরাই তাদের কাছে এই মহিমা করে, তুমি সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন। আর আমরা হলাম বিকারী, পাপী। চেহারা তো তাদেরও মানুষের মতোই, কিন্তু তাদের কাছে গিয়ে মহিমা গাইতে থাকে। এটা আমাদের দ্রাপর যুগ থেকে এই সংস্কার চলে আসছে। আমরা মন্দিরে গিয়ে দেবী দেবতার কাছে, যাদের দু হাত দু পা আমাদের মতো চেহারা মানুষ, তাদের কাছে গিয়ে আমরা ভিক্ষা করতে থাকি। নিজেদের নোংরা বিকারী বলে পরিচয় দেই যে আমরা ছল কপট পাপী, আমাদের মধ্যে কোনো গুণ নেই। আছে তো মানুষ তো, অর্থাৎ তোমরাও তো মানুষ। এখন তোমরা বুঝতে পেরেছ, এখন তো আমরা পরিবর্তন হয়ে আমরা দেবতার কোলে যাব। কৃষ্ণের পূজা করেই এই জন্য যাতে কৃষ্ণপুরীতে যেতে পারে। কৃষ্ণের মতো পতি চাই, কৃষ্ণের মতো তো বাচ্চা চাই। কিন্তু এটা জানা নেই যে কবে যাবে, কি করে যাবে। পূজা করলেই কি কৃষ্ণের মতো হতে পারা যায়, বা কৃষ্ণের দুনিয়াতে যেতে পারবে, কৃষ্ণের মতো বাচ্চা হবে? তো তার জন্য চাই আমাদের পজিটিভিটি, তার জন্য চাই পুরুষার্থ। ভক্তি করতে থাকে যে ভগবান এসে ভক্তির ফল দেবেন। প্রথমত তোমাদেরকে এটা নিশ্চয় করতে হবে যে আমাদেরকে কে পড়াচ্ছেন। এটা হলো শ্রী শ্রী শিব বাবার মত, অর্থাৎ ভগবানুবাচ। এই সময় শ্রীমৎ ভগবান এসে আমাদেরকে প্রদান করছেন। শিব বাবা তোমাদেরকে শ্রীমৎ প্রদান করছেন। যাদের এটা জানা নেই তারা শ্রেষ্ঠ কি করে হতে পারবে? কারণ টেকনিক যদি না জানে তাহলে আমাদের উন্নতি কি করে হবে? তো এত সব ব্রাহ্মণ শ্রী শ্রী শিব বাবার মত অনুসারে চলছে। পরমাত্মার মতই শ্রেষ্ঠ বানায়। যার ভাগ্যে থাকবে তার বুদ্ধিতে বসবে। বাবু আমাদেরকে একেবারে পরিষ্কার করে বলেছেন, যার ভাগ্যে থাকবে তারই বুদ্ধিতে থাকবে, নতুবা সে অযথা তর্ক করতে থাকবে। না হলে তো কিছুই বুঝতে পারবে না। যখন বুঝতে পারবে তখন খুশি হয়ে সাহায্য করতে লেগে যাবে। কেউ কেউ তো আবার জানেই না, তাদের জানাই নেই ইনি কে। এজন্য বাবা কারো কারো সাক্ষাৎকার করেন না। সেজন্য বাবা বলে, যারা একেবারে ভক্তির দলদলে ফেসে আছে, যারা বুঝতেই চায় না, তো তাদের সঙ্গে বাবা সাক্ষাৎকারের কোনো আশা করেন না। কারণ বাবা বলছেন নবজ দেখো, যাদের মধ্যে এই বোঝার অ্যাবিলিটি আছে, বা যাদের মধ্যে রুচি আছে, যাদের মধ্যে এই ধরনের ভাবনা আছে, তারাই তো বাস্তবে দেবী দেবতা হতে পারে, এই শিক্ষা গ্রহণ করতে পারে। তারা তো আরোই নিজেদের তো মত বের করে দেয় যে আমাদের তো এর থেকে আমাদের মত অনেক ভালো, আমরা অনেক আনন্দে আছি, সুখে আছি। শ্রীমতকে না জানার কারণে তারা নিজের মত দিতে শুরু করে দেয়। এখন বাবা এসেছেনই বাচ্চারা তোমাদেরকে শ্রেষ্ঠ বানানোর জন্য। তো শ্রেষ্ঠ বানানোর জন্য আমাদেরকে শ্রেষ্ঠ মত দিচ্ছেন, রোজ আমাদেরকে পড়াচ্ছেন, পালনা দিচ্ছেন। বাচ্চারা
আমি জানি যে 5000 বছর পূর্বের ন্যায় বাবা আমাদের সাথে এসে মিলন করছেন। যাদের জানা নেই তারা এরকম সাড়া দিতে পারবে না। পড়াশোনার প্রতি বাচ্চাদের খুব নেশা থাকতে হবে। এটা হলো বড় উঁচু পড়াশোনা, কিন্তু মায়া প্রবল বিরোধী। তোমরা জানো যে আমরা সেই পড়া পড়ছি যার দ্বারা আমাদের মাথার উপর ডবল মুকুট আসবে। ভবিষ্যতের জন্ম জন্মান্তরের জন্য ডবল মুকুটধারী হব। তাই এর জন্য পুনরায় এরকম সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে, তাই না? নিজেদেরকে প্রশ্ন করতে হবে। যখন ভগবান আমাদেরকে মত দিয়েছেন, তো এই মতকে আমাদের পালন করতে হবে। তো একে বলা হয় রাজযোগ। বড়ই আশ্চর্যপূর্ণ। বাবা সর্বদাই বোঝাচ্ছেন যে লক্ষ্মীনারায়ণের মন্দিরে যাও, পূজারীদেরকে তোমরা বোঝাতে পারো। পূজারীরাও কাউকে বসে বোঝাবে যে এই লক্ষ্মীনারায়ণ কিভাবে এই পদ প্রাপ্ত করেছেন, তারা কি করেছেন, তারা কি শিক্ষা নিয়েছেন, যাতে করে তারা এই ডিগ্রি প্রাপ্ত করেছেন। ওনারা বিশ্বের মালিক কিভাবে হয়েছেন। যখন তোমরা তো পূজারীদেরকে মোটিভেট করতে পারবে, আসল সত্য তাদেরকে খুলে বলতে পারবে, তখন তারাও তাদের ভক্তদেরকে বোঝাতে পারবে। এরকম কথা বসে শোনালে পূজারীরা মেনে নেবে এবং রুচি দেখাবে। তোমরা বলতে পারো যে আমরা আপনাকে বোঝাচ্ছি যে এই লক্ষ্মী নারায়ণও এই রাজ্য কিভাবে প্রাপ্ত করেছেন। গীতাতেও ভগবানও বাচো আছে, তাই না? আমি তোমাদেরকে রাজযোগ শিখিয়ে রাজারও রাজা বানাচ্ছি, স্বর্গবাসী তো তোমরাই হও, তাই না? তাই বাচ্চাদেরকে অনেক নেশায় থাকতে হবে। আমরা এই রকম তৈরি হচ্ছি। যদিও নিজেদের চিত্র আর রাজার চিত্র এখানে একসাথে বের করো। তো বাবা বলছে এটা একটা উত্তম নেশা হতে পারে, নিজেদের সাধারণ চিত্র আর তোমাদের রাজার চিত্র। তো নিচে তোমাদের চিত্র, ওপরে রাজার চিত্র হবে। এতে বেশি খরচা তো হবে না, তাই না? রাজার পোশাক তো শীঘ্রই তৈরি করতে পারো। তাই প্রতি মুহূর্তে স্মরণে রাখো যে আমরা দেবতা হতে চলেছি। তখন নেশা ডবলভাবে বৃদ্ধি পাবে। ওপরে শিব বাবার চিত্র রাখতে পারো, এরকম চিত্র বের করতে পারো, আর তাতে তোমাদের অনেক উন্নতি হবে। তোমরা মানুষ থেকে দেবতা তৈরি হচ্ছ। এই শরীর ছেড়ে আমরা গিয়ে দেবতা হব, কেননা এখন আমরা রাজযোগ শিখছি। তাই এই চিত্র সহায়তা করবে। ওপরে শিব বাবা, পরে রাজারূপের চিত্র, নিচে তোমাদের সাধারণ চিত্র। শিব বাবার থেকে রাজযোগ শিখে আমরা ডবল দেবতা, ডবল মুকুটধারী তৈরি হচ্ছি। চিত্র রাখা থাকলে কেউ জিজ্ঞাসা করলে তো বলতে পারবো যে আমাদের শিক্ষক হলেন এই শিব বাবা। কারণ তোমাদের পকেটে চিত্র রাখো, কেউ প্রশ্ন করলে তার যথাযথ উত্তর তোমরা দিতে পারবে। চিত্র দেখার সাথে সাথে বাচ্চাদের নেশা চলে যাবে। আমি এমন ছিলাম, এখন আমি এমন, আমাকে এমন হতে হবে। দোকানেও এই চিত্র রাখতে পারো। ভক্তি মার্গে বাবা নারায়ণের চিত্র রাখতেন, পকেটেও থাকতো। তোমরাও নিজেদের ফটো রেখে দাও, তাতে স্মরণে থাকবে যে আমরা দেবী দেবতা হচ্ছি। বাবাকে স্মরণ করার উপায় খুঁজতে হবে। বাবাকে ভুলে গেলেই নিচের দিকে নামতে থাকবে। বিকারে পড়ে গেলে তখন আবার লজ্জা আসবে। এখন তো আমি আর দেবতা হতে পারবো না, হার্ট ফেল হয়ে যাবে। এখন আমি দেবতা কি করে হব? বাবা বলেছেন যে বিকারে যারা পড়ে যাচ্ছে তাদের ছবি বের করে দাও, বলো তোমরা স্বর্গে যাওয়ার যোগ্য নও, তোমাদের পাসপোর্ট শেষ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। তা বাবা এইভাবে তো বাচ্চাদেরকে, এটা অপমান নয়, এটা হলো বর্তমান সময়ে নিজেকে নিজে শাস্তি দেওয়া। নিজে অনুভব করবে যে আমি তো পড়ে গেছি, সে তো অস্বীকার করতে পারবে না। আমি এখন স্বর্গে কি করে যাব? যেরকম নারদের উদাহরণ দেওয়া হয়েছে, তাকে বলা হয় তুমি আগে নিজের মুখ দেখো, লক্ষ্মীকে বরণ করার যোগ্য কিনা। তখন সে যখন চেক করলো, যখন আয়নাতে দেখলো, তখন দেখলো আরে আমার মুখ তো বাদরের মতো, অর্থাৎ মনের চিত্র। বাবা এখানে তো দৃষ্টান্ত দিচ্ছেন। তাই মানুষেরও লজ্জা আসবে যে আমার মধ্যে এই বিকার আছে। পুনরায় আমরা শ্রী নারায়ণকে বা শ্রী লক্ষ্মীকে কীভাবে বরণ করব? বাবা যুক্তি তো সবাইকে বলে দেন, কিন্তু অনেকে বিশ্বাসই করে না।
বিকারের নেশা এসে যায়, তো মনে করে যে এই হিসাবে আমাদের রাজাদেরও রাজা ডবল ফোকরধারী কীভাবে হব, পুরুষার্থ করতেই হবে, তাই না? বাবা কোনো বাচ্চাকে লেস ইম্পর্ট্যান্ট দিচ্ছে না, সকলকে গুরুত্ব দিচ্ছে। বাবা বোঝাচ্ছেন যে এরকম এরকম যুক্তি রচনা করো আর সবাইকে বোঝাতে থাকো, এই রাজযোগের স্থাপনা হচ্ছে, এখন বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, দিন দিন তুফান আরও প্রবল হতে থাকবে, বম ইত্যাদিও তৈরি হচ্ছে। তোমরা এই পড়াশোনা করছো ভবিষ্যতের উচ্চ পদ পাওয়ার জন্য। তোমরা একইবার পতিত থেকে পবিত্র তৈরি হচ্ছ। মানুষ মোটেও বুঝতে পারে না যে আমরা নরকবাসী, কেননা বুদ্ধি পাথরের মতো হয়ে গেছে। এখন তোমরা পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি তৈরি হচ্ছ। তোমাদের মনে এখন বিক্রিয়া নেই, এখন মনে তোমাদের পজিটিভিটি আছে, তোমাদের এখন চৈতন্য এসেছে, তোমরা এখন সুন্দরভাবে নিজেকে তৈরি করছো। ভাগ্য থাকলে তো শীঘ্রই বুঝতে পারবে, তা না হলে তোমরা যতই বুদ্ধি খাটাও বুদ্ধিতে কিছুই বসবে না, যতই মাথা মারো সে যদি এই কোলের না হয়ে থাকে তো তার তো বুদ্ধিতে ঢুকবেই না। বাবাকে যদি না জানে তো নাস্তিক হয়ে গেল, অর্থাৎ ধনী নয়। তাই তাদেরকে ধনী বানাতে হবে, তাই না? কারণ তারা হলো সে বাবার বাচ্চা। এখানে যাদের মধ্যে জ্ঞান আছে তারা নিজেদের বাচ্চাদেরকে বিকারে যাওয়া থেকে বাঁচাতে থাকবে। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বাবা বলছে যে বর্তমান সময়ে যারা মাতা পিতা আছে তারা কখনো যদি জ্ঞানে চলে, তারা কখনো এমন সংকল্প করবে না যে আমরা তো বিকারে ডুবে গেছি, আমাদের বাচ্চাদেরকে রক্ষা করতে হবে। অজ্ঞানী লোক তো নিজের মতোই বাচ্চাদেরকে ফাঁসাতে থাকে। তোমরা জানো যে এখানে বিকারে যাওয়া থেকে বাঁচানো হয়, কন্যাদেরকে তো প্রথমে বাঁচাতে হবে। মা বাবা যেরকম বাচ্চাদেরকে বিকারে যাওয়ার জন্য ধাক্কা দেয়, তোমরা জানো যে এটা হলো ভ্রষ্টাচারী দুনিয়া। তো সবসময় একই নিয়ম চলতে পারে না, কারণ সত্যযুগে ত্রেতাযুগে ছিল যোগবলের দ্বারা সংসার বৃদ্ধি, আর এখন হচ্ছে ভোগবলের দ্বারা দ্রাপর থেকে মায়ার শেখানো পদ্ধতি। তো কত অন্তর হয়ে গেল না? শ্রেষ্টাচারী দুনিয়া চায় ভগবানও বাঁচো। আমি যখন আসি শ্রেষ্টাচারী বানানোর জন্য, তখন তো সবাই হলো ভ্রষ্টাচারী। আমি এসে সকলকে উদ্ধার করি। গীতাতেও লেখা আছে যে ভগবানকেই সাধু সন্ত ইত্যাদি সবাইকে উদ্ধার করতে আসতে হয়, পরিত্রাণায় সাধুনাঞ্চ, বাবা বারবার বলছেন। তো এক ভগবান বাবা এসেই সকলের উদ্ধার করেন। এখন তোমরা আশ্চর্য হয়ে যাচ্ছ যে মানুষ কতই না পাথর বুদ্ধিসম হয়ে গেছে। এই সময় যদি সমাজের বড় বড় ব্যক্তিরা জানতে পারে যে গীতার ভগবান শিব, তাহলে না জানে কি হয়ে যাবে, হাহাকার শুরু হয়ে যাবে। কারণ সত্যটা এখনো খুলবে না, এখনো তাদের বুদ্ধিতে ঢুকবে না যে ভগবান এসে গেছে, গীতার প্রকৃত ভগবান হলেন শিব। কিন্তু তা হতে এখনো দেরি আছে, না হলে তো সকলেরই গোষ্ঠী একদম আন্দোলিত হতে শুরু করে দেবে। অনেকেরই সিংহাসন আন্দোলিত হয়, তাই না? লড়াই যখন হয় তখন জানা যায় যে এর সিংহাসন আন্দোলিত হতে শুরু করেছে, এখনই ভেঙে পড়বে। তো এখন এটা আন্দোলন হলে তো খুবই দোলাচল শুরু হয়ে যাবে, পরবর্তীকালে এটা হবে। বাবা আমাদেরকে বলছেন তোমরা চিন্তা করো না। তো এই সত্যটা প্রকাশিত হবেই যে গীতার ভগবান শ্রীকৃষ্ণ নয়, গীতার ভগবান হলেন শিব বাবা। পতিত পাবন সকলের সদ্গতি দাতা নিজে বলেছেন যে বরাবর ব্রহ্মার শরীর দ্বারা স্থাপনা করছেন, সকলের সদ্গতি অর্থাৎ উদ্ধার করছেন। ভগবান বাচ এটা হলো পতিত দুনিয়া, এদের সকলকে উদ্ধার আমাকেই করতে হবে। এখন সবাই হলো পতিত আবার কাউকে পবিত্র কিভাবে বানাবে? প্রথমে তো নিজে পবিত্র হবে, তারপর অনুসরণকারীদের বানাবে। ভাষণ করার মধ্যেও অনেক নেশা চাই। কন্যাদের হলো নিউ ব্লাড, তোমরা পুরাতন থেকে নতুন বানাচ্ছ। তোমাদের আত্মা যেটা পুরানো আয়রন এজেড হয়ে গেছে, এখন নতুন গোল্ডেন এজেড তৈরি হচ্ছে, খাত বেরিয়ে যাচ্ছে। তাই বাচ্চাদের খুব শখ রাখতে হবে, নেশা বজায় রাখতে হবে, নিজের সতীত্বদের ওঠাতে হবে। গাওয়া হয় যে গুরু মাতা গুরু কবে হয় সেটাও তোমরা এখন জেনে গেছো। জগদম্বাই পুনরায় রাজরাজেশ্বরী হন।
আর এখন তিনি হলেন জ্ঞান জ্ঞানেশ্বরী। আর এখন বাবা বাচ্চাদেরকে বলছেন, তোমরা এখন রাজরাজেশ্বর, ভবিষ্যতে হবে তোমরা এখন জ্ঞান জ্ঞানেশ্বর, ভবিষ্যতে হবে রাজরাজেশ্বর। অনেক বড় বাবা আমাদেরকে লক্ষ্য দেখাচ্ছেন, অনেক বড় অ্যাম্বিশন আমাদেরকে দেখাচ্ছেন। তারপর তো সেখানে কোনো গুরুই থাকবে না শতযুগে ত্রেতা যুগে। গুরুদের পরম্পরা এখনই চলতে থাকে। বাবা এসে মাতাদের উপর জ্ঞানের অমৃত কলস রেখেছেন। শুরু থেকেই এরকম হয়। সেন্টারের জন্য বলে যে ব্রহ্মা কুমারী চাই। বাবা তো বলেন যে তোমরা নিজেরাই পরিচালনা করো। তো কি হলো, সাহস নেই? তো বলে না বাবা, টিচার চাই। এটাও ঠিক যে তোমরা মান দাও। আজকাল দুনিয়াতে একে অপরকে তো মেকি সম্মান দেয়। আজ প্রাইম মিনিস্টার, কাল তাকে সরিয়ে দেয়। স্থায়ী সুখ কারোরই প্রাপ্ত হয় না। এই সময় বাচ্চারা তোমাদের স্থায়ী রাজ্য ভাগ্য প্রাপ্ত হচ্ছে। বাবা তোমাদেরকে কত ভিন্ন ভিন্নভাবে বোঝাচ্ছেন। নিজেকে সর্বদা প্রফুল্লিত রাখার জন্য খুব ভালো ভালো যুক্তি বলে দেন। সভ্য ভাবনা রাখতে হবে, তাই না? ওহো, আমরা এই লক্ষ্মী নারায়ণ হতে চলেছি। তথাপি যদি কারো ভাগ্যে না থাকে তো প্রচেষ্টাও বা কী করবে? বাবা প্রচেষ্টা করার কৌশল তো বলে দেন, তাই না? তো প্রচেষ্টা ব্যর্থ যায় না, এটা তো সর্বদাই সফল হয়। রাজধানী স্থাপন হয়েই যাবে। বিনাশও মহাভারত লড়াইয়ের দ্বারা হতেই হবে। পরবর্তীকালে পুরুষার্থ করে তোমরা যত শক্তিশালী হবে তখন এই সব আসবে। এখন বুঝতে পারবে না, পুনরায় তো তাদের রাজত্বই চলে যাবে। কত গুরু আছে, এমন কোনো মানুষ নেই যে কোনো গুরুর অনুগামী নয়। এখানে তোমাদের এক সদ্গতিদাতা সদ্গুরু প্রাপ্ত হয়েছে। চিত্র বড়ই ভালো। এটা হলো সদ্গতি অর্থাৎ সুখধাম, এটা হলো মুক্তিধাম। বুদ্ধিও বলে আমরা সকল আত্মারা নির্বাণ ধামে থাকি, যেখান থেকে পুনরায় এই আওয়াজের দুনিয়ায় আসতে হয়। আমরা হলাম সেখানকারই বাসিন্দা। এই খেলা ভারতেই তৈরি হয়ে আছে। শিব জয়ন্তীও এখানেই পালন করা হয়। বাবা বলেছেন, বাচ্চারা আমি এসেছি, কল্পের পরে পুনরায় আসব। বাবা আবার আমাদেরকে সময়সূচিও দিয়ে গেছেন, আবার কল্প যখন পুরা হবে আবারও আসব। প্রত্যেক 5000 বৎসর পর বাবা আসতেই স্বর্গ উদ্যান তৈরি হয়ে যায়। যখন নরক তৈরি হয়ে যায় তো এই দুনিয়ার দায় দায়িত্ব কেউ নিতে পারে না, সকলে পিছিয়ে পড়ে। তারা বলেও যে যীশুখ্রিস্টের এত বছর পূর্বে তো স্বর্গ উদ্যান ছিল, স্বর্গ ছিল। তো খ্রিস্ট জন্মের 3000 বছর পূর্বে তো ভারত স্বর্গ দুনিয়া ছিল, এখন নেই, পুনরায় হবে। তো অবশ্যই নরকবাসীদের বিনাশ, স্বর্গবাসীদের স্থাপনা হতে হবে। তোমরাই স্বর্গবাসী তৈরি হচ্ছ, নরকবাসীরা সকলেই বিনাশ হয়ে যাবে। তাই তো মনে করে যে এখনও এত লক্ষ বছর বাকি আছে, বাচ্চারা বড় হলে তাদের বিবাহ দেয়। তোমরা মোটেই এমন বলবে না। যদি বাচ্চারা শ্রীমত অনুসারে না চলে তাহলে পুনরায় শ্রীমতে নিতে হবে যে স্বর্গবাসী না হইতে চাইলে তো কি করব। বাবার থেকে রায় নেবে। সাকারে তখন বাবা ছিল, এখন নিমিত্ত আছে। তো বাবা বলবেন যদি আজ্ঞাকারী না হয় তাহলে যেতে দাও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, শ্রী শ্রী শিব বাবার শ্রেষ্ঠ মতে চলে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে। শ্রীমতে মনমত মিক্স করো না, ঈশ্বরীয় পরার নেশায় থাকতে হবে। নাম্বার 2, নিজের সতীর্থদের কল্যাণের যুক্তি তৈরি করতে হবে। সকলের প্রতি শুভভাবনা রেখে পরস্পরকে সত্যিকারের সম্মান দিতে হবে, অবিশ্বাসযোগ্য সম্মান নয়। আজকের মুরলী থেকে বাপদাদা আমাদের জন্য বরদান রেখেছেন। নিরন্তর বাবার সাথের অনুভূতি দ্বারা প্রতিটি সেকেন্ড, প্রতিটি সংকল্প সহযোগী হওয়া, সহযোগী ভব। নিরন্তর বাবার সাথের অনুভূতির দ্বারা প্রতিটি সেকেন্ড, প্রতিটি সংকল্পে সহযোগী হওয়া, সহযোগী ভব। যেরকম
শরীর আর আত্মার যতক্ষণ পার্ট আছে ততক্ষণ আলাদা হতে পারে না। এরকমই বাবার স্মরণ বুদ্ধি থেকে যেন আলাদা না হয়, সদা বাবার সাথে থাকো, অন্যান্য কোনো স্মৃতি নিজের প্রতি যেন আকৃষ্ট না করে। একই সহজ আর শত যোগী বলা যায়। এরকম যোগী প্রতিটি সেকেন্ড, প্রতিটি সংকল্প, প্রতিটি বাণী, প্রতিটি কর্মে সহযোগী হয়। সহযোগী অর্থাৎ যার একটা সংকল্প বিনা সহযোগের হবে না। এরকম যোগী আর সহযোগী শক্তিশালী হয়ে যায়। আজকের স্লোগান, সমস্যা স্বরূপ হওয়ার পরিবর্তে সমস্যার সমাপ্তকারী সমাধান স্বরূপ হও। আজকের অব্যক্ত ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধন মুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। তার অন্তর্গত নিজের স্থূল আর সূক্ষ্ম বন্ধনের লিস্ট সামনে রাখো। লক্ষ্য রাখো যে আমাকে বন্ধন মুক্ত হতেই হবে, এখন নয়তো কখনোই নয়। সদা এই পাঠ পাক্কা করো। স্বতন্ত্রতা হলো ব্রাহ্মণ জীবনের অধিকার। নিজেই জন্মসিদ্ধ অধিকার প্রাপ্ত করো, জীবন মুক্তি স্থিতির অনুভব করো। যখন নিজেকে গৃহস্থী মনে করো তখন গৃহস্থীর জাল তৈরি হয়। গৃহস্থী হওয়া অর্থাৎ জালে ফেসে যাওয়া, ট্রাস্টি হওয়া মুক্ত। আচ্ছা, ওম শান্তি।